গ্রাম থেকে পুকুরের বিশাল বড় বড় সাইজের মাছ এসেছে গাছের পাকা পেঁপে। পেঁপের ঘরটা খুবই কিউট ছিল। আর একসাথে সবাই বসে ইফতার করেছি। আমার মতো আপনাদের বাসায়ও কি এরকম হেল্পার আছে? 2-3 জন হলে আর এক্সট্রা হেল্পিং হ্যান্ডের কোনো প্রয়োজনই নেই। রামাদান সিরিজের দ্বিতীয় রামাদান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিও এডিটিং করতে একটু সময় লাগে, যেহেতু রমজান মাস, অনেক অনেক কাজ হাতে। তার উপর বাসায় যদি কেউ আসে তাহলে এক্সট্রা একটু কেয়ার করতে হয়। সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করবে। ও বাড়িতে যাচ্ছে আমার শ্বশুর শাশুড়িকে আনবে। এরই মাঝে আমি আমার ননদের সাথে ফোনে কথা বলি যে তোমরা ইফতারিতে কি খাবে। ভাজা পোড়া যেহেতু সবাই সবসময় খেতে পছন্দ করে না, তাই চিন্তা করলাম আজকে একটু ভিন্ন আইটেম ট্রাই করা যাক। ইফতারিতে এক একজনের এক এক রকম পছন্দ। আমি তো কনফিউজড হয়ে যাই কি রেখে কি বানাবো, যেহেতু এবার আমার বাচ্চা দোনোটাই, বড় দোনোটাই আমাদের সাথে রোজা রাখছে আলহামদুলিল্লাহ। তাই ওদের পছন্দের জিনিসও বানাতে হচ্ছে। এদিকে আমি চাল ঢেলে নিচ্ছি ফ্রাইড রাইসের জন্য, অন্যদিকে আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আমার ছেলে আলু চপ খেতে খুবই পছন্দ করে, তাই ভেবেছি একটু করে ভাজা পোড়াও করব। আমারও আজকে প্রথম আসছে, তো দুইটাই থাকবে। অন্যদিকে ছোট বুড়াটার জন্য একটু রামেন রান্না করে নিয়েছি আর ডিম সিদ্ধ করে তা খাইয়ে দিব। ছোটটা যেহেতু রোজা রাখতে পারে না, মাত্র 4 বছর, তাই ওর জন্য টুকিটাকি খাবার আমাকে রেডি করতে হয়। আর এটা দেখে বড় দুইজন কান্নাকাটি শুরু করে দেয়। হ্যাঁ, ও কেন খাবে, আমরা কেন খেতে পারছি না? আল্লাহ সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক। ছোটবেলা আমরাও এরকম করেছি, জিদ ধরেছি। এদের বয়সে তো আমি একদিনে 3টা রোজা করতাম। সকালে একবার খেতাম, দুপুর একবার খেতাম, সবার সাথে ইফতারিতে আরেকবার খেতাম। 3বারই আমার ইফতারি হয়ে যেত। আর মাঝে মাঝে রোজা না রেখেও বলতাম যে রোজা রেখেছি, পানি খেয়ে ফেলতাম। এগুলো আবার বাচ্চাদের সাথে আমি কখনোই শেয়ার করিনি, আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো বা আপনাদের ছোটবেলাও এরকম কেটেছে। যাক, এখন আলহামদুলিল্লাহ রোজার মাস আসলে এত বেশি আনন্দ লাগে। কিভাবে রোজাগুলো কমপ্লিট করব, কিভাবে রাখবো, কিভাবে বাচ্চাদেরকে রাখাবো, সেই চিন্তায় থাকি। আর আমার সবচেয়ে পছন্দের মাস হচ্ছে এই রোজার মাস। রোজার মাসে এত একটা শান্তি কাজ করে। সারাদিন কাজ করলেও আমার কাছে মনে হয় না আমি ক্লান্ত হয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার ছেলে বের হয়ে যাচ্ছে জুমা নামাজ পড়তে, ওদিকে আমরা মা মেয়েও নামাজটা শেষ করে একেবারে কাজে লেগে পড়ি। আমারাও আসছে, এদিকেও আমার হাতে অনেক অনেক কাজ। দিন আগে যখন আমার দাদুর সাথে আমার ফোনে কথা হয়, তখন আমার দাদু আমার কাছে বড়ই খেতে চেয়েছিল। এখন আমি যখন বড়ই খেতে যাই তখন আমার এত বেশি খারাপ লাগে। এত বেশি পড়ার পরে আমার দাদু আমাকে বলছিল তুই যখন আমেরিকাতে আসবি আমার জন্য বেশি করে বড়ই নিয়ে আসবি। তাই এই বড়ইগুলো আমার দাদুর জন্যই আমি সংরক্ষণ করব। তার আগে চলুন আপনাদেরকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই। যেহেতু রমজান মাস, আমরা অনেক অনেক খাবার একসাথে টেবিলে সার্ভ করি। আলাদা ঢাকনা দিয়ে ঢাকার চাইতে আমার কাছে মনে হয় অনলাইন থেকে এরকম কিউট কিউট এই ফুড কাভার আমব্রেলাগুলো কিনাই বেটার। এগুলো দিয়ে আপনি একসাথে অনেকগুলো খাবার ঢাকতে পারবেন। আমার কাছে এত বেশি কিউট লেগেছে এগুলো। আর আমার ছোট বাচ্চাটা তো নিয়ে দৌড়াচ্ছে, শুধু ওর ছোট বোনটার কাছে যাচ্ছে, মানে আমার ননদের মেয়ের কাছে নিয়ে যাচ্ছে। বলছে যে এগুলো হচ্ছে সোনু বুড়ি এগুলো নিচে ঘুমাবে। আসলে তো এরকম দেখুন, খাবারটা এরকম রেখে আপনি জাস্ট আমব্রেলাটা খুলে এরকম করে কাভার করে দিতে পারবেন। ভেরি ইজি। যেহেতু সামনে হচ্ছে আমের সিজন, ফলের সিজন, তো টেবিলে প্রচুর মাছি মশা চলে আসে। তো সেই হিসাবে আপনারা এই সুন্দর ফুড কাভার আমব্রেলাটা অর্ডার করতে পারেন। আমি ওনাদের পেজটা ট্যাগ করে দিচ্ছি, ইভেন মেনশনও করে দিব। আমার মেয়েটা সব সময় এরকম আমার টুকিটাকি কাজে আমাকে সাহায্য করে। আর এটা সত্যি আমার কাছে শুধুই সাহায্য না, আমার কাছে মনে হয় ও আমার প্রতিটা স্বপ্নে আমার সাথেই হাঁটছে। আমার ছোট রাজকন্যা শুধু আমার মেয়ে না, সে আমার জীবনের অনেক বড় আশীর্বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহর তরফ থেকে পাওয়া এটা আমার জন্য অনেক বড় একটা নিয়ামত। বড়িটা ভালো করে ধোয়ার পরে বড়িটাকে আমি রোদে শুকাতে দিয়ে এসেছি, এবং যেই পটে আমি বড়িটা নিব সেই পটটাও আমি ভালো করে ধুয়ে রোদে শুকাতে দিয়ে এসেছি। এখন এখানে আমি একটা পানি তৈরি করছি, যে পানিটাই আসলে মূলত বড়িটাকে ভালো রাখবে, অনেকদিন ফ্রেশ রাখবে। আর এটা কোনো আচার না, এটা বড়িটাকে ঠিক যেমন আছে কাঁচা অবস্থায় ঠিক তেমনই রাখবে। আমি প্রথমে 6 কাপ পানি নিয়েছি, যেটাকে আমি শুকিয়ে 4 কাপ করেছি, এবং ওটার সাথে আমি পরিমাণ মতো লবণ মিক্স করেছি। আর 4 কাপ হওয়ার পরে আমি আরও 1 কাপ সিরকা মিক্স করেছি। পানিটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর যে পটটাতে আমি নিব সেটা ভালো করে শুকিয়ে বড়ইগুলো তুলে তার উপরে আমি ওই পানিটা দিয়ে দিয়েছি। আর এভাবেই বড়িটা অনেক দিন ভালো থাকবে ইনশাআল্লাহ। চেষ্টা করব এই বড়ইগুলো আমার দাদুর কাছে পৌঁছানোর জন্য। এই 2টা দিন আমার ভীষণ ব্যস্ততায় দিন কাটছে। একে তো অন্যান্য জিনিস সংরক্ষণ করা, তার উপর আমার শাশুড়িরা আসছে, আবার পরের দিন মেহমান আসবে, সব মিলিয়ে আমি ভীষণ ব্যস্ত ছিলাম। আর এদিকে সিমের বিচি শুকাতে দিয়েছি, সেটাও শুকিয়ে গিয়েছে। আপনাদেরকে জাস্ট আওয়াজটা শোনাই, শুকিয়ে কেমন ঝুরঝুরে হয়েছে। সত্যি কথা বলতে আম্মু যখন দেশে ছিল তখন আমার আম্মু এসব করে আমার জন্য পাঠাতো। এখন আমার আম্মু দেশে নেই, নিজের জিনিস নিজেকে করে নিতে হবে। আর আস্তে আস্তে যেহেতু বয়স বাড়ছে, মায়ের দায়িত্বগুলো আস্তে আস্তে নিজের কাঁধে নিতে হবে। আমিও আস্তে ধীরে অনেক কিছু করতে হবে। সংসার লাইফ কিভাবে লিড করতে হয় সেটার দিকে বেশি মনোযোগী হতে হবে। কিভাবে কি রিজার্ভ করে রাখবো, কিভাবে কি ফ্রোজেন করে রাখবো,
কোনটাতে কোনটা করলে আমার সংসারের জন্য ভালো, এগুলো এখন আমাকে বেশি বেশি করে চিন্তা করতে হবে। আসলে একটা টাইমে এমন ছিল যে এগুলো কিছুই চিন্তা করতাম না, নিজেকে নিয়ে বিজি থাকতাম, ফোন নিয়ে বিজি থাকতাম। হ্যাঁ, অনেকে বলতে পারেন আপনি তো ভিডিও করেন, এখনও আপনি এসব নিয়ে বিজি না। এসবের পরেও আমার একটা লাইফ আছে, সব কিছু নিয়ে, আমার সংসার নিয়ে আমাকে সব কিছু ঠিকঠাক করে মেনটেন করে তারপর ভিডিওটা করতে হয়। আসুন এবার আপনাদের সাথে আমার ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করি। ফ্রাইড রাইসের যে উপকরণগুলো আমার লেগেছে, চাল লেগেছে, পানি, গাজর কুচি, বিন ছিল, ক্যাপসিকাম ছিল, পেঁয়াজ কুচি ছিল, ডিম ছিল, সয়া সস ছিল, গোলমরিচের গুঁড়া ছিল, আরেকটা আমি সস অ্যাড করেছি যেটা হচ্ছে ম্যাগি সস, লবণ ছিল, তেল ছিল, পেঁয়াজ পাতা ছিল। সব কিছু ভালো করে কেটে কুটে, সব কিছুর পরিমাণটা তো আসলে নির্দিষ্ট করে বলা যাবে না, কিন্তু প্রথমেই আমি তেলটা গরম করে সেটার মধ্যে ডিমটা ভেজে নিয়েছি। ডিমটা ভাজার পর ডিমের মধ্যে আমি পেঁয়াজ মিক্স করেছি, তারপর গাজর, বিন, ক্যাপসিকাম সব কিছু মিক্সড করে সেটার মধ্যে ভাত অ্যাড করেছি। সেটা অ্যাড করার পর সয়া সস, লবণ, গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। শেষে ডিম, পেঁয়াজ পাতা সব কিছু মিক্সড করে রেডি হয়ে গেল আমার ফ্রাইড রাইস। এবার আপনাদেরকে আমার চাইনিজ ভেজিটেবলের রেসিপিটা বলি, যেটাতে আমার লেগেছে ফুলকপি, গাজর, বিনস, ব্রকলি, ক্যাপসিকাম, রসুন কুচি, সয়া সস, ওয়েস্টার সস, কর্নফ্লাওয়ার, লবণ, চিনি, তেল। সব কিছু পরিমাণ বলছি না, পরিমাণগুলো আমি আমার কমেন্টস বক্সে দিয়ে দিব। প্রথমে সবজিগুলোকে ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। আমার কিছু সবজি ফ্রোজেন করা ছিল, সেখান থেকে আমি কিছু সবজি বের করে নিয়েছি। প্রথমে কড়াইতে তেল গরম করে রসুনটাকে হালকা ভেজে নিয়েছি। সবগুলো সবজি একসাথে মিশিয়ে হাই হিটে 3-4 মিনিট ভালো করে নাড়ানাড়ি করতে হবে। সবজিটা একটু ক্রাঞ্চি থাকবে। এখন সস, ওয়েস্টার সস, লবণ, আর আমি এখানে চিকেন পাউডারটা অ্যাড করেছি, চিনি বাদ দিয়েছি। আমি একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা মিক্সড করে ওটা দিয়ে দেওয়ার পরে একটু ঘন হয়ে এলে নামিয়ে নিব। একদম আপনি রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। আমি যেসব জিনিস অ্যাড করেছি এবং যেসব পরিমাণ দিয়েছি সব কিছু আমি আমার কমেন্টস বক্সে দিয়ে দিব। এদিকে আমার হাজব্যান্ডের কল এসেছে, আমার শাশুড়িরা প্রায় কাছাকাছি। আমার বাচ্চাগুলো একবার এদিকে একবার ওদিকে ছুটাছুটি করছে, দাদুরা কেন আসছে না। যাক, আলহামদুলিল্লাহ ওনারা চলে এসেছে, আর ওরা নিচে গিয়ে ওনাদেরকে নিয়ে এসেছে। শ্বশুর শাশুড়ি গ্রাম থেকে এসেছে, আর সাথে করে নিয়ে এসেছে ভালোবাসায় ভরা কত কিছু। আজ আমার মনটা সত্যি কৃতজ্ঞতায় ভরে গেছে। গ্রামের মাটির গন্ধ, আপনজনের টান আর কৃতজ্ঞতায় ছোঁয়া যেন সব কিছুর মধ্যে লেগে আছে। মেজ ননদ তাদের পুকুরের মাছ পাঠিয়েছে, আর শ্বশুরের পুকুর থেকেও তাজা মাছ নিয়ে এসেছে। মাছগুলো হাতে নিয়ে মনে হলো এটা শুধু খাবার না, এটা ভালোবাসা, যত্ন আর আপন মানুষ মনে করিয়ে দেয়। এটা তাদের পক্ষ থেকে আমার জন্য ছোট্ট উপহার। গ্রামের পুকুরের মাছের স্বাদই আলাদা, সেখানে আছে খাঁটি পরিশ্রম, নিজের হাতে লালন করা যত্ন। সত্যি আমি অনেক লাকি। এই যে টুকিটাকি জিনিসগুলো, এগুলোর আনন্দ আমাকে অনেক আনন্দিত করে। আর আজ মনে হচ্ছে সম্পর্কের আসল সৌন্দর্য এই ছোট ছোট ভালোবাসার মধ্যেই লুকিয়ে থাকে। আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই সম্পর্কগুলো যেন সবসময় ভালোবাসা এবং আন্তরিকতায় ভরে থাকে। আমার শ্বশুরের গাছের পেঁপেটা ছোট হলেও এত বেশি কিউট ছিল দেখতে, তাই আমার শাশুড়ি মা এটাও নিয়ে এসেছে আমাদের জন্য। আর আমার সবগুলো ইফতার রেডি আলহামদুলিল্লাহ। এখানে শুধু বাবার জন্য কাঁচা ছোলাটা রেডি করছি। এবারে সবাইকে নিয়ে একসাথে ইফতার করার আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দিনভর ব্যস্ততা, কাজের চাপ সবকিছুই যেন এই মুহূর্তে থেমে যায়। সবাই পাশাপাশি বসে হাসি ঠাট্টা, গল্প আর একসাথে ইফতার শুধু খাবার না, ইফতার একটা অনুভূতি, একটা ভালোবাসা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার সময়। তো যাক, আলহামদুলিল্লাহ ইফতার করার পর নামাজ শেষ করে সবাই মিলে বসে গল্প করছি। আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি, ইফতারিতে খেতে পারিনি, তাই নামাজ পড়ার পর বসে বসে খাচ্ছি। আর বাচ্চারাও খেতে পারিনি ঠিক মতো, ওদেরকেও একটু খাইয়ে দিচ্ছি। এরই মাঝে বাবা নিজের জন্য গ্রিন টি বানিয়েছে, আমাদের দুজনের জন্য গ্রিন টি বানিয়েছে। সবকিছু শেষ করে গ্রামের ফ্রেশ মাছ রান্না করা শুরু করে দিয়েছি। আর এই যে প্রথমেই তো বললাম আমার হেল্পারের অভাব নেই। আপনাদের আছে ঘরে এরকম একটা দুইটা হেল্পার? থাকলে আমাকে কমেন্টস করেন তো, কেমন বিরক্ত করে, কেমন কি করে আমাকে একটু জানাবেন। যাক, আলহামদুলিল্লাহ যখনই আমি কাজ করি তখনই চাই মাকে কাজে হেল্প করা ভালো। তো ওনাদের হেল্প নিয়ে আমার রান্নাটাও শেষ হয়ে যায়, সবাই ঘুমিয়ে পড়ে। এর মাঝে বড় দুইটাকে নিয়ে আর ওদের বাবাকে নিয়ে বের হয়ে যাই। সবার খুব হালিম খেতে ইচ্ছা করছিল, আম্মা, মিঠি সবাই ঘুমিয়ে পড়েছে, তাই ওনাদেরকে আর না জাগিয়ে আমরা বের হয়ে যাই। হালিম, পরোটা, তার উপর 2 কাপ চা। আমার দিনটা একদমই পরিপূর্ণ আলহামদুলিল্লাহ। খাবারের স্বাদের চেয়ে বেশি ছিল একসাথে থাকার হাসি, আনন্দ, শান্তি আর দোয়া। আলহামদুলিল্লাহ রমাদানের দ্বিতীয় দিনটা খুব সুন্দর কেটেছে আমাদের।